নমস্কার বন্ধুরা, যেমনটি কথা দিয়েছিলাম আবার চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আপনার জন্মদিন যদি ফেব্রুয়ারি মাস হয়ে থাকে তাহলে আগামী মে 2025 এই মাসটি আপনাদের কিরকম যাবে। বন্ধুরা, এই ভিডিওর প্রধান বৈশিষ্ট্য এটাই যে শুধু ফেব্রুয়ারি মাস জন্ম নয়, আমি কভার করতে চলেছি ডেট ওয়াইজ, অর্থাৎ যদি আপনাদের জন্মদিন ফেব্রুয়ারি মাসের 1 তারিখ হয়ে থাকে তাহলে মে মাসটি কিরকম যাবে। যদি কারোর জন্মদিন হয়ে থাকে ফেব্রুয়ারির 2 তারিখে তাহলে মে মাসটি কিরকম যাবে। যদি জন্মদিন হয়ে থাকে ফেব্রুয়ারি মাসের 3 তারিখে তাহলে মে মাসটি কিরকম যাবে। এইভাবে চলবো 1 থেকে 28 পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা, যে এরকম ধরনের ভিডিও ইউটিউবে মে মান্থ ওয়াইজ প্রেডিকশন, মান্থের জন্য ডে ওয়াইজ প্রেডিকশন আপনাদের জন্মদিন অনুযায়ী এইভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে বা প্রেডিকশন এর আগে কখনো আনা হয়নি। আমার ক্ষুদ্র প্রয়াস আপনাদের সকলের জন্য। আশা করি এই প্রেডিকশন আপনাদের উপকারে আসবে বা আমি আপনাদের উপকারে আসব। তো বন্ধুরা, তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও। আমি আপনাদের সেই ভালোবাসার মানুষ, সার্টিফাইড নিউমেরোলজিস্ট সুমন মোহন রানা আপনাদের সামনে। চলুন শুরু করি আজকের ভিডিও। যদি আপনাদের জন্মদিন ফেব্রুয়ারি মাস হয়ে থাকে তাহলে পুরো ডে ওয়াইজ মে মাসের প্রেডিকশন। সর্বপ্রথম আসি, আপনাদের জন্মদিন যদি হয়ে থাকে, কারোর জন্মদিন যদি হয়ে থাকে 1 ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে যদি কারোর জন্মদিন হয়ে থাকে তাহলে আগামী মে মাসটি কিরকম যাবে। বন্ধুরা, একটা জিনিস দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি মাসের 1 তারিখে যদি জন্মদিন হয়, আপনারা এমনিতেই জানেন যে আপনারা কিন্তু কারোর কথা শুনতে ভালোবাসেন না বা এমনিতে কারোর অধীনে থাকতে আপনারা পছন্দ করেন না। আপনারা নিজেরাই নিজেদের বস হতে চান। কিন্তু এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখে যদি জন্ম হয় তাহলে এই মে 2025 মাসটি আপনাদের একটু স্ট্রাগল আসবে। হ্যাঁ, ভালো করে মাথায় রাখুন যে মে মাসটি একটু স্ট্রাগল আসবে আপনাদের, একটুখানি অসুবিধার মধ্যে বা একটুখানি হার্ডওয়ার্ক আপনাদেরকে করতে হবে। হতে পারে একটু বেশি হার্ডওয়ার্কের জন্য আপনাদের শরীরের দিকেও কিন্তু খেয়াল রাখতে ভুলবেন না। তবে মাথায় রাখবেন যে যদি আপনারা ফোকাস ঠিক রেখে হার্ডওয়ার্ক করে যান তাহলে এই 1 ফেব্রুয়ারি বা 1 ফেব্রুয়ারি জন্মদিন যাদের, তাদের মে মাসটি ভালোই যাবে। কিন্তু ফলাফল বা যে সকল কাজ আপনারা ফেব্রুয়ারি মে মাসে করবেন তারা সেই ফলাফল কিন্তু শুরুর দিকে হয়তো ভালো পাবেন না। আপনারা ধৈর্য ধরে কাজ করে যান, ফোকাস ঠিক রেখে কাজ করে যান, ফলাফল অবশ্যই পাবেন এবং সেটি পাবেন মে মাসের শেষের দিকে। আচ্ছা, এবারে আসছি, যদি কারো জন্মদিন হয়ে থাকে 2রা ফেব্রুয়ারি বা 2nd ফেব্রুয়ারি। যদি কারোর জন্মদিন হয়ে থাকে 2nd ফেব্রুয়ারি, বন্ধুরা এমনিতেই আপনাদের একটু মুড সুইং করে, একটুতেই আপনারা এমনিতে এরকম হয় কি হওয়া কাজ হলো না, বা এরকম হয় যে কাজ হয়তো যেটা আপনি আশা ছেড়ে দিয়েছিলেন সেটা আবার দুম করে হয়ে গেল। তো এই ধরনের ঘটনাগুলো আপনাদের জীবনে আপনারা ভালো মতোই জানেন হতেই থাকে। তো মে মাসটি আপনাদের কিরকম যাবে যদি বলি, তাহলে সেক্ষেত্রে বলবো যে মে মাসটি আপনাদের একটু সাবধানে থাকতে হবে। আপনারা এমনিতে একটু সেন্টিমেন্টাল, সহজেই দুঃখ পেয়ে যান, কষ্ট পেয়ে যান। তো এই মে মাসটি শুরু থেকে মোটামুটি 3rd উইক পর্যন্ত, অর্থাৎ প্রথম 3 সপ্তাহ মে মাসের একটু সাবধানে থাকবেন। আমার মনে হয় কোনো নতুন কাজ শুরু না করাই ভালো এই সময়টিতে, অর্থাৎ মে মাসের প্রথম 3টি সপ্তাহে কোনো নতুন কাজ শুরু না করাই ভালো। যদি কোনো কাজ শুরু করতেই হয় ভেবে চিন্তে কাজ শুরু করবেন এবং সেটি করবেন মে মাসের 4র্থ সপ্তাহে। অর্থাৎ এই মাসে প্রথম দিকে আপনারা একটু দিশেহারা গোছের থাকবেন, অর্থাৎ এমনিতে একটু কনফিডেন্স লেভেল কম থাকে সাধারণত, তার উপরে একটু ডিসিশন নেওয়ারও কিন্তু সমস্যা আসতে পারে। সুতরাং ভেবে চিন্তে কাজ করুন, নতুন কিছু ইমপ্লিমেন্ট করবেন না। আপনারা যদি ইমপ্লিমেন্ট করতেই হয় করবেন, ভেবে চিন্তে ইমপ্লিমেন্ট করবেন, সেটি করবেন মে মাসের শেষ সপ্তাহে। এবারে আসছে বন্ধুরা যাদের জন্মদিন 3rd মে। বন্ধুরা যাদের জন্মদিন 3rd ফেব্রুয়ারি, বন্ধুরা যাদের জন্মদিন 3rd ফেব্রুয়ারি তারা এমনিতেই জানেন আপনাদের মধ্যে একটু আর্টিস্টিক নেচার রয়েছে, আপনাদের মধ্যে একটু এডুকেশন ব্যাপারটা একটু ভালো আপনাদের,
বা একটুখানি আর্টিস্টিক নেচার, অর্থাৎ কিনা একটু যেটাকে বলে ক্রিয়েটিভিটি, এক কথায় যদি বলি ক্রিয়েটিভিটি এমনিতেই আপনাদের ভালো, আপনারা ঈশ্বর বিশ্বাসী। তো সেক্ষেত্রে এই মে মাসটি আপনাদের জন্য বন্ধুরা বলবো বেশ ভালো যাবে। হ্যাঁ, মে মাসটি আপনাদের জন্য অত্যন্ত ভালো যাবে যদি আপনাদের জন্মদিন হয়ে থাকে 3rd ফেব্রুয়ারি। আপনাদের মধ্যে কনফিডেন্স আসবে, দেখবেন আপনারা মোটামুটি যে সকল কাজ করতে চান সেই কাজগুলি কিন্তু শুরু করে দিতে পারেন আপনারা এই মাসটিতে, অর্থাৎ মে মাসটিতে। অত্যন্ত ভালো যাবে, প্রচুর এনার্জি থাকবে আপনাদের মধ্যে। যাদের জন্মদিন 3rd ফেব্রুয়ারি, এই মে মাসটিতে অনেক এনার্জি থাকবে নতুন কিছু শুরু করার জন্য। মে মাসটি আপনাদের জন্য যথেষ্ট ভালো। এরপরে আসছে বন্ধুরা যাদের জন্মদিন 4th ফেব্রুয়ারি। যাদের জন্মদিন 4th ফেব্রুয়ারি, বন্ধুরা হার্ডওয়ার্ক তো আপনাদের লেগেই আছে, বলাই বাহুল্য, অনেক খাটতে হয় জানি। এবং এই মে মাসে আপনাদের ক্ষেত্রে হার্ডওয়ার্কের সাথে সাথে আরো একটি জিনিস উপস্থিত হতে পারে, সেটা হচ্ছে মন। হ্যাঁ, একটু যেন বেশি আপনাদের ব্যতিব্যস্ত করে তুলতে পারে, একটু মন আপনাদেরকে বেশি নাড়াচাড়া করতে পারে, একটু মনের ব্যাপারগুলো একটু আপনাদেরকে বেশি বিচলিত করতে পারে বা প্রভাব বিস্তার করতে পারে। আপনাদের জন্য বলবো এই মাসটি এরকম হতে পারে যে খুব দোনামোনা এরকম একটা ব্যাপার, অর্থাৎ কিছুদিন ভালো কিছুদিন খারাপ এরকম ব্যাপার চলতে থাকে। তবে আপনারা ধৈর্য রেখে ঠিকঠাক করে কাজ করে যান, ধৈর্য ধরে কাজ করতে হবে। এই মাসটি আপনাদের একটি জেন্টল মান্থ বা জেন্টল ইয়ার বলতে পারেন। খুব তাড়াহুড়ো করবেন না, অনেক কিছু শুরু করতে ইচ্ছে হতে পারে আপনাদের, কিন্তু কোনো কিছু সেই রকম ভাবে শুরু করবেন না। আপনারা প্ল্যানিং করুন, অর্গানাইজ ওয়েতে প্ল্যানিং করুন, কিন্তু নতুন কিছু শুরু করার কথা যদি বলেন, আপনারা যাদের জন্মদিন 4th ফেব্রুয়ারি, না, মে মাসে কোনো নতুন কিছু শুরু না করাই শ্রেয়। এবারে আসছে বন্ধুরা যাদের জন্মদিন 5th ফেব্রুয়ারি। বন্ধুরা যাদের জন্মদিন 5th ফেব্রুয়ারি, তারা আপনারাই এমনিতেই জানেন যে অন্যদের তুলনায় আপনারা কিন্তু একটু সৌভাগ্যশালী। হ্যাঁ, আপনারা মানুন বা না মানুন, অন্যরা যেরকম ভাবে হার্ডল বা যেরকম ভাবে তাদেরকে পরিশ্রম করতে হয়, পরিশ্রম আপনাকেও করতে হয়, কিন্তু আপনারা বলবো অনেক সৌভাগ্যশালী। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কি হয় কি, চার্টগুলো গ্রহগুলো অনেক ব্যালেন্স হতে থাকে। তো যাদের জন্মদিন 5th ফেব্রুয়ারি, তাদের ক্ষেত্রে এই মাসটি, মে মাসটি হচ্ছে পুরোপুরি ভাবে লেখাপড়া করার মাস, এডুকেশনের মাস। যদি আপনাদের মধ্যে কেউ এডুকেশন সেক্টরে যুক্ত থাকেন, হতে পারে আপনি কোনো স্টুডেন্ট পড়াশোনা করছেন, বা হতে পারে জীবিকা সূত্রে আপনি শিক্ষার সাথে জড়িত, হতে পারে স্কুল মাস্টার, হতে পারে আপনি কোনো কোচিং সেন্টার চালান, হতে পারে আপনি কোনো ক্রিয়েটিভিটির কোনো শিক্ষক, অর্থাৎ আঁকার শিক্ষক, আঁকার ক্লাসের শিক্ষক, নাচের ক্লাসের শিক্ষক, অর্থাৎ ক্রিয়েটিভিটি কাজের সাথে যুক্ত সমস্ত মানুষরা যাদের জন্মদিন 5th ফেব্রুয়ারি, তাদের জন্য বেশ ভালো যাবে। তবে আর্থিক দিকের কথা যদি বলেন, তো আর্থিক দিক ভাবে 20 থেকে 30% মতন আপনার গোল অ্যাচিভ হতে পারে আর্থিক দিক থেকে আপনাদের জন্য যাদের জন্মদিন 5th ফেব্রুয়ারি। এবার আসছে বন্ধুরা যাদের জন্মদিন 6th ফেব্রুয়ারি। বন্ধুরা 6 তারিখে জন্মগ্রহণ করেছেন আপনারা, এবং 6th ফেব্রুয়ারিতে আপনাদের জন্মদিন। আপনারা ভালো মতোই জানেন আপনারা সংসারের সাথে অনেকভাবে আবদ্ধ, ওতপ্রোতভাবে জড়িত, সংসারকে অত্যন্ত ভালোবাসেন, বিশেষ করে সন্তান সন্ততি, বাবা মা এবং স্ত্রী, অর্থাৎ সংসারে যারা থাকে তাদেরকে যথেষ্ট ভালোবাসেন, এবং আপনারা একটু আয়েসে থাকতে ভালোবাসেন। এবং আপনাদের ক্ষেত্রে এই মাসটি কিন্তু একটু হার্ডওয়ার্কের যাবে। হ্যাঁ, মে মাসটি একটু হার্ডওয়ার্কে যাবে। যাদের জন্মদিন 6th ফেব্রুয়ারি, কি করবেন, ফোকাস ঠিক রেখে কাজ করে যান, ফোকাস ঠিক রেখে কাজ করে যান বন্ধুরা। আপনারা ভালো রকম ভাবে কিন্তু তাহলে সাকসেস পাবেন। হার্ডওয়ার্ক করতে হচ্ছে বলে যে কাজ ছেড়ে দেবেন, আপনি যে কাজটি করতে চাইছেন সেখান থেকে পিছু হটে যাবেন, সেটি অনুরোধ করব একদম করবেন না, একদম তাই। সুতরাং ফোকাস ঠিক রেখে, আপনার লক্ষ্যে ঠিক রেখে আপনি কাজ করে যান, হার্ডওয়ার্ক করে যান। এই মাসটি আপনার জন্য বেশ ভালো হবে, এবং বলে রাখি প্রায় 80 থেকে 90% আপনার কাজ কিন্তু সফল হতে পারে যদি আপনি ফোকাস রেখে ঠিক করে কাজ করে যান। এবারে আসছি সেই সৌভাগ্যবান যাদের জন্মদিন 7th ফেব্রুয়ারি। বন্ধুরা যাদের জন্মদিন 7th ফেব্রুয়ারি, তাদের জন্য এই মে মাসটি কিরকম যাবে যদি বলি, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো যাবে। হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো যাবে এই মাসটি। এই মাসটিতে আপনারা নতুন কিছু শুরু করতে পারেন,
এমন কিছু হয়তো হতে পারে যেটা হয়তো আশা করেননি, আপনারা হয়তো পেয়ে যেতে পারেন এই মাসটিতে, অর্থাৎ মে 2025 এই মাসটিতে। সুতরাং যাদের জন্মদিন 7 ফেব্রুয়ারি তাদের ক্ষেত্রে বলতে পারি আপনারা যা যা লক্ষ্য, সেই লক্ষ্যের প্রায় 80% আপনাদের আশা পূর্ণ হতে পারে মে মাসে। কিন্তু কথা একটাই, সবার জন্য কথা একটাই, হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক, কঠোর পরিশ্রম। বন্ধুরা, পরিশ্রম করবো না বসে বসে কখনো সফলতা অর্জন করা যায় না বা সম্ভব নয়। ফোকাস ঠিক রেখে হার্ডওয়ার্ক করে যেতে হবে, হারলে চলবে না, না হারলে চলবে না, মনোবল রাখতে হবে, মনোবল একদম দৃঢ় রেখে আপনাদের এগিয়ে চলুন, অবশ্যই সাকসেস পাবে, শুধু সময়ের অপেক্ষা। বন্ধুরা, এরপর আসছে যাদের জন্মদিন 8 ফেব্রুয়ারি। খুব দুঃখিত, এমনিতেই তো আপনাদের জীবনে হার্ডওয়ার্ক আছে আমি জানি, এবং এই ক্ষেত্রে আপনাদের মে মাস একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেবে। যাদের জন্মদিন 8 ফেব্রুয়ারি তাদের ক্ষেত্রে 70 থেকে 80% বেশ ভালো যাবে। আপনাদের যদি কোনো বিয়ের কথাবার্তা হয়ে থাকে, বিয়ের সংযোগ আসতে পারে। আপনারা কেউ যদি সন্তান সন্ততির চেষ্টা করে থাকেন, সন্তান সন্ততির সুখবর আসতে পারে এই মাসটিতে, অর্থাৎ মে 2025 মাসটিতে। এবং এছাড়াও যাদের বাড়ি তৈরি করার স্বপ্ন আছে বা বাড়ি তৈরি করছেন, বাড়ি তৈরির কাজের অগ্রগতি হবে বা বাড়ি তৈরির কোনো খবরও আসতে পারে, শুরু করতে পারেন যদি আপনাদের জন্মদিন হয়ে থাকে ফেব্রুয়ারি মাসের 8 তারিখ। ঠিক আছে, এরপরে আসছি যদি কারোর জন্মদিন হয়ে থাকে, দর্শক বন্ধু জন্মদিন হয়ে থাকে ফেব্রুয়ারি মাসের 9 তারিখ। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ যদি জন্মগ্রহণ করে থাকেন, এমনিতেই জানেন আপনারা একটু অ্যাগ্রেসিভ নেচারের, এবং এক্ষেত্রে আপনাদেরকে বলবো ঠান্ডা মাথায় কাজ করুন। এই মাসটিতে বেশি গুটোপুটি করবেন না। এই মাসটি, মে মাসটি আপনাদের জন্য একটু রিল্যাক্সের টাইম। এত গুটোপুটি করবেন না, একটু রিল্যাক্সের টাইম। জানি এই মাসটি, এপ্রিল মাসটা আপনাদের ক্ষেত্রে বেশ হার্ডওয়ার্ক গেছে। হ্যাঁ, সুতরাং আমি বলছি মে মাস, সুতরাং হার্ডওয়ার্কের পরে যে মাসটি আপনাদের কাছে আসছে সেই মাসটি কিন্তু একটু করে রিল্যাক্স করবার সময়। একটু রিল্যাক্স করুন, একটু কোথাও যদি ঘুরতে যাওয়ার হয়, মানে কোনো তীর্থক্ষেত্রে ঘুরতে যাওয়া হয়, ঘুরতে যেতে পারেন। তবে আমার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ যদি ওই যেটাকে বলে যে অ্যানালাইসিস বা অ্যানালাইটিক্যাল কোনো জবের সাথে যুক্ত থাকেন, তারা কিন্তু সেই অ্যানালাইটিক্যাল কাজগুলো বেশ ভালোভাবে আপনারা করতে পারবেন। সুতরাং সেই অ্যানালিটিক্যাল কাজগুলো ভালোভাবে করুন, ভালো রকম সাফল্য পাবেন। এরপরে আসছে যদি কারোর জন্মদিন হয়, দর্শক বন্ধুদের মধ্যে কারোর যদি জন্মদিন হয় হচ্ছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। বন্ধুরা, ফেব্রুয়ারি মাসের 10 তারিখ আপনারাও জানেন যে আপনারা কারোর কথা শুনে চলতে ভালোবাসেন না, কিন্তু মে মাসটি আপনাদের ক্ষেত্রে কিন্তু হার্ডওয়ার্ক আনবে। হ্যাঁ, কি করবেন? শুনতে খারাপ লাগলেও বা করতে না চাইলেও করতে হবে, করলে ভালো হয়। কি কাজ? সেটি হচ্ছে দুস্থদের একটুখানি সেবা। দুস্থদের সেবা বলতে ধরুন আপনাদের যারা হোমমেড রয়েছেন, আপনাদের যাদের হোম সার্ভেন্ট রয়েছেন বা বাড়ির কাজের লোক রয়েছেন, তাদেরকে একটু 2 পয়সা বা 10 টাকা বেশি দিন, 10-11 টাকা বেশি দিন। রিক্সাওয়ালাকে একটু বেশি দিন, অর্থাৎ একটু দান করুন। আমার অর্থ দান করুন, আমার বলার অর্থ যে দান করুন। কাকে দান করবেন? যারা একটু নিচু শ্রেণীর মানুষ। নিচু শ্রেণী বলতে আমি কাউকে ছোট করে বলছি না। নিচু শ্রেণী বলতে আমি বলতে চাইছি যাদের উপার্জন কম, বাড়ির হোম সার্ভেন্ট উপার্জন কম, তাদেরকে একটু সাহায্য করুন। রিক্সাওয়ালা উপার্জন কম, তাদেরকে একটু সাহায্য করুন। অটোওয়ালা উপার্জন কম, তাদেরকে একটু সাহায্য করুন। যারা আমাদের বাথরুম পায়খানা পরিষ্কার করতে আসে, তাদেরকে একটু সাহায্য করুন। এবং আপনাদের ক্ষেত্রে একটু স্পেশাল ট্রিটমেন্ট মে মাসের জন্য যদি করতে পারেন খুবই ভালো হয়। সেটি কি জানেন? সেটি হলো বাথরুম। আমাদের নিজেদের বাড়ির যে বাথরুম রয়েছে, সেই বাথরুম যদি আপনারা নিজেরা হয়তো সপ্তাহে একবার ঝাঁট দিয়ে দিন বা পরিষ্কার করুন, নিজের হাতে পরিষ্কার করুন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে সুফল বা এই মে মাসটি অত্যন্ত ভালো যাবে। ঠিক আছে, তো এই গেল যাদের জন্ম 10 ফেব্রুয়ারি। এইবারে আসছি যাদের জন্মদিন 11 ফেব্রুয়ারি। বন্ধুরা, যাদের জন্মদিন 11 ফেব্রুয়ারি, এমনিতেই আপনারা জানেন আপনারাও একটুখানি মনের প্রভাব আপনাদের জীবনে বেশি, আপনারা একটু ইজিলি হার্ট হয়ে যান, আপনারা খুব সেন্সিটিভ মানুষ। তো আপনাদের ক্ষেত্রে উপদেশ দেব যে মে মাসটি আপনারা একটু ধীরে সুস্থে কাজ করুন,
একটু অ্যাগ্রেসিভনেস চলে আসবে আপনাদের মধ্যে এই মাসে, মে মাসে। কিন্তু অ্যাগ্রেসিভ হবেন না, একটু ধীরে সুস্থে কাজ করুন, ভেবেচিন্তে কাজ করুন। মাসের প্রথম 3টে সপ্তাহ আপনাদের জন্য একটু বিচলিত হওয়ার সময়, অর্থাৎ কোনো ডিসিশন নিতে অসুবিধা হতে পারে। অনুরোধ করব কোনো ডিসিশন নেবেন না এই সময়। ট্র্যাপিং পিরিয়ডও কিন্তু হতে পারে। সুতরাং বেস্ট হচ্ছে মে মাসের শেষের সপ্তাহে, অর্থাৎ মে মাসের লাস্ট উইকে যদি আপনারা কোনো ডিসিশন নেন, ভেবে চিনতে নিতে পারেন। নতুন কোনো কাজ যদি শুরু করতে হয় মে মাসের লাস্ট উইকে আপনারা সেই কাজগুলি ভেবে চিনতে শুরু করতে পারেন। এরপরে আসছি যাদের জন্মদিন 12 ফেব্রুয়ারি। বন্ধুরা, যাদের জন্মদিন 12 ফেব্রুয়ারি তাদের জন্য ফেব্রুয়ারি মে মাসটি বললে বললে খুব ভালো আসছে। আপনারা এডুকেশনের সাথে যুক্ত কোনো পরীক্ষা দিতে চান, দিয়ে দিন, খুব ভালো রেজাল্ট পাবো। আপনারা স্কুল টিচার, হয়তো আপনাদের কোনো একটা প্রমোশনের যদি কোনো পরীক্ষা টরীক্ষা থাকে, আমি জানি না বিশেষ স্কুল টিচারদের কিরকম কি এক্সাম থাকে, দিতে পারেন। বা সোজা কথা, এডুকেশনের দিক থেকে যারা যারা রয়েছেন বা এডুকেশন ফিল্ডে যারা যারা রয়েছেন তাদের জন্য মে 2025 সালটি খুবই ভালো যদি আপনাদের জন্মদিন হয়ে থাকে 12 ফেব্রুয়ারি। অত্যন্ত ভালো, অত্যন্ত স্ট্রং আপনাদের এই মাসটি এডুকেশনের জন্য। এবারে যদি আপনারা এডুকেশন ছাড়া অন্যান্য বিভাগে যদি থাকেন তাদের ক্ষেত্রেও মোটের ওপর মাসটি ভালোই যাবে, একটু হার্ডওয়ার্ক করে যাবেন। তবে আর্থিক দিকের কথা যদি বলেন তাহলে 20 থেকে 30% মতন মোটামুটি আপনাদের আর্থিক গোল হয়তো অ্যাচিভ হতে পারে এই মে মাসে। ঠিক আছে, এরপরে আসছি পরবর্তী জন্মদিন। পরবর্তী জন্মদিন হলো 13 ফেব্রুয়ারি। যদি আপনাদের মধ্যে কারোর জন্মদিন 13 ফেব্রুয়ারি হয়ে থাকে, বন্ধুরা স্ট্রাগল তো আপনাদের জীবনের পার্ট, আমি জানি। স্ট্রাগল আপনাদের যথেষ্ট করতে হয়। আপনারা অত্যন্ত অর্গানাইজ ওয়েতে কাজ করতে খুব ভালোবাসেন এবং আপনাদের ক্ষেত্রে মে মাসটি একটু মনের আধিক্য থাকতে পারে, একটু স্ট্রাগল বেশি হতে পারে। ডিসিশন গুলো এরকম হতে পারে কি, ধরুন আপনার ভালো কাজ যেটা করেছেন সেই কাজটা হয়তো দুম করে দেখলেন খারাপ হয়ে গেল, বা যে কাজগুলো থেকে আশা ছেড়ে দিয়েছিলেন সেই কাজগুলো ভালো হয়ে গেল। এইরকম ভাবে মোটের ওপর মাসটি চলবে। তবে হার্ডওয়ার্ক করে যান। অনুরোধ করব নতুন কোনো কাজ এই মে মাসে শুরু না করাই ভালো, ভেবেচিন্তে কাজ শুরু করতে পারেন। এছাড়াও ডিটেলে যদি আপনারা জানতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 6291313737। আমি আমার হোয়াটসঅ্যাপেও কন্ট্যাক্ট করতে পারেন। তবে হোয়াটসঅ্যাপে শুধু হোয়াটসঅ্যাপ করবেন, দয়া করে কোনো কল করবেন না, কারণ কল সবসময় হয়তো নেওয়া সম্ভব হয়ে উঠবে না। সুতরাং হোয়াটসঅ্যাপ করবেন, আমি ঠিক আপনাদেরকে উত্তর দেব বা যোগাযোগ করে নেব। তো হ্যাঁ, অনেকে প্রশ্ন করেন যে দাদা স্যার আপনাদের কত দিতে হবে। বন্ধুরা, আমি বছরের একটি দিন দুস্থদেরকে সাহায্য করে থাকি। সেই অর্থে আপনারা দুহাত ভরে বা যা দান করতে চান আমি সেই দানটুকু গ্রহণ করতে রাজি আছি। তো বন্ধুরা, এরপরে আসছি যাদের জন্মদিন 14 ফেব্রুয়ারি। বন্ধুরা, যাদের জন্মদিন 14 ফেব্রুয়ারি তারা তো এমনিতেই জানেন আপনাদের মোটামুটি ভাগ্য কিন্তু বেশ সুপ্রসন্ন। আপনারা মানেন কি না মানুন আমি জানি, আপনাদের ভাগ্য বেশ সুপ্রসন্ন। এবং এই মে মাসের কথা যদি বলি, আপনাদের ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে আপনার সার্টিফিকেশন যদি কেউ কিছু করতে পারেন, লেখাপড়া যারা আছেন, অত্যন্ত ভালো যাবে আপনাদের জন্য এই 14 ফেব্রুয়ারি মাসটি। সুতরাং এখানেও ওই এডুকেশন পার্টটার উপর আমি একটু জোর দিতে চাই। যাদের জন্মদিন 14 ফেব্রুয়ারি, এডুকেশনে অত্যন্ত ভালো সাফল্য পাবেন। 100% সাফল্য বা সাকসেস পাওয়ার সুযোগ রয়েছে। সুতরাং টিচার থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে আমার সমস্ত বন্ধুদের জানাই আগাম শুভেচ্ছা। ভালো করে লেখাপড়ার দিক পার্টটা করুন, বা এডুকেশন লাইনে যদি থেকে থাকেন অত্যন্ত ভালো আপনাদের জন্য। এবং টাকা পয়সার কথা যদি বলেন, টাকা পয়সার ক্ষেত্রে সেই একই কথা, 20 থেকে 30% মতন সাপোর্ট করতে পারে। তবে কোন সার্টিফিকেশন, পড়াশোনা বা বাইরের কোন স্কুল কলেজে ভর্তি, এই সময়টা আপনাদের জন্য অত্যন্ত ভালো, আপনাদের ফরে যান। ঠিক আছে, এরপরে আসছি যাদের জন্মদিন 15 ফেব্রুয়ারি। বন্ধুরা, যাদের জন্মদিন 15 ফেব্রুয়ারি তাদের ক্ষেত্রে বলবো এই মে মাসটি একটু স্ট্রাগল আসবে। এই মাসে একটু স্ট্রাগল আসবে, তবে স্ট্রাগল করে গেলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। আপনারা যে জন্য স্ট্রাগল করছেন, হয়তো স্ট্রাগলের রেজাল্টটা বা আপনাদের কাজের রেজাল্টটা আপনারা পাবেন মাসের শেষের দিকে বা পরের দিকে। কিন্তু কাজের রেজাল্টের যদি বলি সাকসেস রেট 80 থেকে 90%
সাকসেস হতে পারে। সুতরাং ফোকাস ঠিক রেখে কাজ করে যান যাদের জন্মদিন 15 ফেব্রুয়ারি। অবশ্যই দেখবেন আপনারা সুফল পাবেন, ভীষণ ভালো ফল পাবেন। বিশেষ করে যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময়টা অত্যন্ত ভালো যাবে। তবে একটা কথা মাথায় রাখবেন যে শেয়ার মার্কেট এরকম একটি জায়গা যেখানে কিন্তু প্রভূত লস হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং যা করবেন নিজের দায়িত্বে বুঝে শুনে করবেন, ভেবে চিন্তে করবেন, লেখাপড়া করে করবেন। এরপরে আসছি যাদের জন্মদিন 16 ফেব্রুয়ারি। বন্ধুরা, যাদের জন্মদিন 16 ফেব্রুয়ারি, আপনারা এমনিতে আধ্যাত্মিক, আমি জানি। আপনারা এমনিতেই মাঝে মধ্যে একটু লো কনফিডেন্সে ভোগেন, সেটাও জানি। তবে বন্ধুরা, সুখবর রয়েছে আপনাদের জন্য। এই মে মাসটি আপনাদের জন্য অত্যন্ত ভালো যেতে চলেছে। যাদের জন্মদিন 16 ফেব্রুয়ারি তাদের জন্য মে মাসটি অত্যন্ত ভালো যেতে চলেছে। নতুন কোনো কাজ যদি আপনারা শুরু করতে চান, শুরু করতে পারেন। নতুন ভাবে কোনো জিনিস আপনারা পেতে পারেন। এই সময়টি মোটের ওপর আপনাদের জন্য অত্যন্ত ভালো। আপনারা যা যা চান তার প্রায় 80% পেতে পারেন যদি আপনাদের জন্মদিন হয়ে থাকে 16 ফেব্রুয়ারি। এরপরে আসছে বন্ধুরা যাদের জন্মদিন 17 ফেব্রুয়ারি। বন্ধুরা, স্ট্রাগল স্ট্রাগল স্ট্রাগল, যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, শুধু বাধা বাধা বাধা। তবে ফোকাস ঠিক রেখে কাজ করে গেলে বাধা আপনাদেরকে হারাতে পারবেন না। সাফল্য আপনার জন্য ওয়েট করছে যাদের জন্মদিন 17 ফেব্রুয়ারি। তো 17 ফেব্রুয়ারি এই মাসটি, মে মাসটি আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। এত কিছু স্ট্রাগলের পরেও সেই স্ট্রাগলটা যেরকম আপনারা করতে অভ্যস্ত, অনুরোধ করবো একইভাবে স্ট্রাগল করে যান। মে মাস কিন্তু আপনাদেরকে আপনাদের মুখে হাসি ফোটাবেই যদি আপনারা কন্টিনিউ করে যান আপনার স্ট্রাগলটা। কতটা হাসি ফোটাবে? মোটামুটি 70 থেকে 80% কাজ আপনাদের সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, যদি বিয়ের চেষ্টা করে থাকেন এই সময়টা বিয়ের জন্য বেশ ভালো, বিয়ের খবর আসতে পারে। যদি বাড়ি তৈরির কথা ভাবেন এই সময়টা ভালো, বাড়ি তৈরির কথা ভাবতে পারেন বা বাড়ি তৈরির কাজ এগোতে পারেন। যদি গাড়ি কেনার ইচ্ছা থাকে, হ্যাঁ তাও পারেন, গাড়িও কিনতে পারেন এই সময়টি অত্যন্ত ভালো। যদি আপনাদের যদি বিদেশে যাওয়ার ইচ্ছে থাকে, এত কিছু কেন বলছি, কারণ আমি জানি যারা 17 তারিখে জন্মগ্রহণ করেছেন অত্যন্ত স্ট্রাগল আপনাদের জন্য। সুতরাং এত সুখবর আপনাদের জন্য মে মাসে, তাকে দেব না? অবশ্যই দেব। সুতরাং যদি আপনারা বাইরে যেতে চান, বিদেশ ভ্রমণে যেতে চান, বা বিদেশে কোনো সরকারি বলবো না, বিদেশে যদি কোনো চাকরি সূত্রে বা পড়াশোনা সূত্রে যেতে চান, এই সময়টা আপনাদের জন্য ভালো। এছাড়াও যদি জব করে থাকেন আপনার জন্য ভালো, প্রমোশনের খবর আসতে পারে। যদি আপনারা বিজনেস করতে পারেন চান, বিজনেস করে থাকেন, আপনাদের জন্য ভালো। এই সময় কোনো বড় ডিল আসার সম্ভাবনা রয়েছে আপনাদের জন্য। এরপরে আসছি পরবর্তী, যদি আপনাদের কারোর জন্মদিন হয়ে থাকে 18 ফেব্রুয়ারি। বন্ধুরা, 18 ফেব্রুয়ারি যাদের জন্মদিন যারা করেছেন তাদের জীবনও স্ট্রাগল আছে, তাদের জীবনও অ্যাগ্রেসিভনেসটাও কিন্তু একইভাবে রয়েছে। আপনাদেরকে বলবো যে এই মাসটি একটু ধীরে সুস্থে চলুন। ট্র্যাপে পড়বার সম্ভাবনা আছে, ভেবে চিন্তে কাজ করুন, বেশি তাড়াহুড়ো করবেন না। মাসের প্রথম 3টে সপ্তাহ একটু ডিসিশন নিতে সমস্যা আসতে পারে। সুতরাং মাসের প্রথম 3টে সপ্তাহ, মে মাসের প্রথম 3টে সপ্তাহ কোনো বড় ডিসিশন না নেওয়াই ভালো। চিন্তা ভাবনা করে রাখুন। যদি কোনো ফাইনাল ডিসিশন নিতেই হয় ভেবে চিন্তে তা নিন, এবং সেটি নেবেন মে মাসের শেষ সপ্তাহে। এই গেল 18 ফেব্রুয়ারি। এবারে যাদের জন্মদিন 19 ফেব্রুয়ারি, বন্ধুরা, আপনি তো রাজা। সবাইকে দমন বলতে সবার, আপনি চান যে সবাই আপনার কথা শুনুন। আপনি নিজেই নিজের বস, কিন্তু একটু স্ট্রাগল আছে। হ্যাঁ, মে মাসটা আপনার জন্য একটু স্ট্রাগল আছে, একটু কঠোর পরিশ্রম করতে হবে মে মাসে। সহজে সাফল্য আসবে না, তবে হাল ছাড়বেন না। সবাইকেই যেটা বলছি, হাল ছাড়বেন না। ফোকাস ঠিক রেখে কাজ করে যান, সাফল্য অবশ্যই আসবে। ফোকাস ঠিক রেখে কাজ করতেই হবে, হার্ডওয়ার্ক করতেই হবে। এবং আপনাদের জন্য একই কথা হতে পারে, আপনি শ্রী প্রভু রামের বা সূর্য দেবতার আপনারা জাতক। কিন্তু একটা ব্যাপার আছে, একইভাবে একটু প্রজা বৎসলতার দিকে নজর দিতে হবে মে মাসটি। মানে কি বলতে চাইছি, এর আগেও যেটি বললাম, যারা আপনাদের বাড়ি ঘর পরিষ্কার করতে আসে, রিক্সাওয়ালা, তাদের
অটোওয়ালা তাদের, অর্থাৎ যারা নিডি পার্সন, যাদের কিনা রোজগার কম, এই সময় অথচ আমাদের সেবা করে থাকেন, তাদেরকে একটু সাহায্য করুন। তাদেরকে 10 টাকা 11 টাকা একটু বেশি দিন, দেখবেন তাহলে কিন্তু মে মাসটি আপনাদের জন্য বেশ ভালো যেতে পারে। ঠিক আছে, এবার আসছি যাদের জন্মদিন 20 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি। বন্ধুরা, যাদের জন্মদিন 20 ফেব্রুয়ারি, আপনাদের মন কিন্তু সবসময় একটু ওপর নিচ করে, মানে মন খুব উথাল পাতাল থাকে, মনের প্রভাব আপনাদের ক্ষেত্রে বেশি। আপনারা একটু ইমোশনাল হয়ে থাকেন, সেন্সিটিভ হয়ে থাকেন, সহজে হার্ট হয়ে থাকেন। তো আপনাদের ক্ষেত্রে বলি, এই মে মাসটি কিন্তু একটু সাবধানে চলার মাস। আপনাদের ক্ষেত্রেও বলছি যে প্রথম 3 সপ্তাহ কোনো কাজ করবেন না, মানে কোনো কাজ করবে না বলবো না, যে কাজ করছেন সে কাজটা কঠোর পরিশ্রম করে যান, কিন্তু নতুন কোনো কাজ, নতুন কোনো প্ল্যানিং করবেন না, নতুন কোনো প্ল্যান ইমপ্লিমেন্ট করবেন না এই প্রথম 3 সপ্তাহ, মে মাসের প্রথম 3 সপ্তাহ। এই সময় ট্র্যাপিং পিরিয়ড, অনেক কিছু করবার ইচ্ছা হতে পারে কিন্তু করবেন না। যা কাজ শুরু করবেন, নতুন যদি কোনো বিজনেস শুরু করতে চান, নতুন কোনো কাজ শুরু করতে চান, যে কোনো শুভ কাজ যদি করতে চান, তাহলে সেটি আমি বলবো মে মাসের প্রথম 3টি সপ্তাহ করবেন না, সেটা করবেন মে মাসের 4র্থ সপ্তাহে। এছাড়াও ডিটেলসে যদি জানতে চান, আপনার ডেট অফ বার্থ অবশ্যই পাঠাবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 6291313737, হোয়াটসঅ্যাপ পাঠাবেন, যোগাযোগ অবশ্যই করব আমি আমার সময় মতো। তবে ফোন করবেন না দয়া করে, কারণ সবসময় ফোন ধরার সুযোগ থাকে না। এরপরে আসছি যাদের জন্মদিন 21 ফেব্রুয়ারি। বন্ধুরা, যাদের জন্মদিন 21 ফেব্রুয়ারি, তারা তো জানেনই আপনারা আর্টিস্টিক, আপনাদের মধ্যে আর্টিস্টিক নেচার রয়েছে অনেক কিছু। আপনাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসটা অত্যন্ত ভালো যাবে। একে তো আপনারা আর্টিস্টিক, তার উপরে কাজ সফল হওয়ার প্রচুর সম্ভাবনা থাকছে আগামী মে মাসে। আপনাদের জন্য সুখবর, এবং আপনাদের প্রচুর এনার্জি থাকবে মে মাসে। আপনাদের নতুন কাজ শুরু করবার এনার্জি থাকবে, নতুন কিছু শুরু হওয়ার এনার্জি থাকবে। আপনাদের মধ্যে একটা প্রচন্ড ইচ্ছা শক্তি প্রবল থাকবে এই মে মাসটিতে। সুতরাং ইউটিলাইজ করুন এই শুভ শক্তিকে, ইউটিলাইজ করুন এই আপনার শুভ এনার্জিকে, সঠিক পথে দিন, হার্ডওয়ার্ক করুন, অবশ্যই কিন্তু খুবই ভালো যাবে সেক্ষেত্রে মে মাসটি। এবং যাদের জন্মদিন 21 ফেব্রুয়ারি, যাদের কথা বলছি, তাদের ক্ষেত্রে 90% সাকসেস রেট রয়েছে, অর্থাৎ প্রায় আপনাদের 90% কাজের সফল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী মে 2025 মাসটিতে। এবারে আসছি যাদের জন্মদিন 22 ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি। বন্ধুরা, অনেক তো খাটছেন, হার্ডওয়ার্ক করে যান, সাফল্য অবশ্যই আসবে। এবং আপনাদের ক্ষেত্রে আবার সেই হার্ডওয়ার্কের সাথে আবার মনের একটা উথাল পাথাল থাকবে। আপনাদেরকে আগে থেকে বলে দিচ্ছে এই কারণেই, এটাই ভালো কি আপনারা আগে থেকে জানবেন যে এই মাসটিতে আমার হার্ডওয়ার্ক তো আমি করি, কিন্তু সাথে সাথে এই মাসটিতে আমার না মনটাও কিন্তু একটু বিচলিত হতে পারে। সুতরাং মনের কথা শুনে আমি কোনো ভুল কাজ করে ফেলবো, সেটি আমার করা ঠিক হবে না। এটি হচ্ছে এই প্রেডিকশন গুলো শোনার উপকারিতা, এবং এটাই আমার লক্ষ্য, আপনাদেরকে উপকার করা। অর্থাৎ আপনারা যখন আগে থেকে জানছেন যে হ্যাঁ মে মাসটিতে আপনার মনের একটু ওঠানামা বেশি থাকবে, মনের একটু দোনামনা বেশি থাকবে, মন আপনাকে একটু বিচলিত করতে থাকবে, সুতরাং সেটিকে বেশি পাত্তা দেবেন না, তাহলেই হলো। তাই তো ভাববেন না এটা কোনো নতুন ঘটনা, কারণ এটা হওয়ারই আছে। শুধু একটু থিতু হয়ে যান, মানে একটু স্থির হয়ে যান, কোনো ডিসিশন চট করে নেবেন না, কোনো কাজ চট করে শুরু করবেন না। এই মাসে প্ল্যানিং করুন, কিন্তু শুরু করবেন না আপনারা কোনো কাজ। আপনাদের জন্য ভালো সময় অবশ্যই আসছে, এবং আমার ভিডিওগুলো দেখতে থাকুন। মান্থ ওয়াইজ যেভাবে আমি বলছি, পুরো ডেট অফ বার্থ অনুযায়ী আশা করি আপনাদের উপকারে আসবে, এবং আপনারা আপনাদের ডিসিশন নিতে পারবেন যে কোন মাসে আপনাদের জন্য, কোন মাস আপনাদের জন্য ওয়েট করছে, আপনাদের সুফল দেওয়ার অপেক্ষায় রয়েছে। এরপরে আসছি পরবর্তী যাদের জন্মদিন 23 ফেব্রুয়ারি। বন্ধুরা, যাদের জন্মদিন 23 ফেব্রুয়ারি, তারা এমনিতে আপনারা জানেন যে আপনাদের কিন্তু ভাগ্য খুবই সুপ্রসন্ন। ঠিক আছে, আপনাদের মোটামুটি যে কাজেই আপনারা হাত দেন না কেন, মোটামুটি সফল হন। খুব ভালো না করতে পারেন, অন্তত ফেলিওর খুব একটা হন না আপনারা। ঠিক বলছি তো? যাদের জন্মদিন 23 ফেব্রুয়ারি, আচ্ছা বেশ, যাদের জন্মদিন 23 ফেব্রুয়ারি, তাদের জন্য আবার সেই এডুকেশন, পড়াশোনা দুর্ধর্ষ,
বন্ধুরা, যাদের জন্মদিন 23শে ফেব্রুয়ারি, আপনারা যদি এডুকেশন পার্টে যুক্ত থাকেন, শিক্ষার সাথে যুক্ত থাকেন, সেটা হতে পারে ফর্মাল শিক্ষা, হতে পারে ইনফর্মাল শিক্ষা, বা অনেক আইটি ডিপার্টমেন্ট রয়েছে। আইটি ডিপার্টমেন্টের আমার বন্ধু বান্ধব রয়েছে যারা কিনা বড় বড় সার্টিফিকেশন গুলো দেয়, গ্লোবাল সার্টিফিকেশন, অর্থাৎ কিনা ইনফর্মাল এই শিক্ষাগুলো, ফর্মাল শিক্ষা হতে পারে, প্রফেশনাল শিক্ষা হতে পারে, সমস্ত শিক্ষা জাতীয় অ্যাজ ওয়েল এজ সমস্ত ক্রিয়েটিভ, শুধু শিক্ষা শুধু নয়, শিক্ষা এবং ক্রিয়েটিভ যে সকল কাজগুলো আছে, অত্যন্ত ভালো মে মাসটিতে। ঠিক আছে বন্ধুরা, তাহলে তৈরি থাকুন মে মাসের জন্য, আপনাদের জন্য অত্যন্ত ভালো এই মে মাসটি। তো এডুকেশনের ক্ষেত্রে আপনাদের 100% সাফল্য হবে, তবে পয়সা কড়ির দিক থেকে একটু খারাপ, কারণ বৃহস্পতি এডুকেশন দেবে আপনাকে, লেখাপড়ার প্রোফাইল, আর্টিস্টিক ক্রিয়েটিভের প্রোফাইল, কিন্তু বৃহস্পতি তো টাকা পয়সার প্রোফাইল নয়, সেই কারণে 20 থেকে 30% মোটামুটি টাকা পয়সার লক্ষ্যগুলো পূরণ হতে পারে, তবে এডুকেশনের দিক থেকে 100%। আচ্ছা, এরপরে আসছি যাদের জন্মদিন 24শে ফেব্রুয়ারি। বন্ধুরা, যাদের জন্মদিন 24শে ফেব্রুয়ারি, তাদের জন্য বলি একটু স্ট্রাগল আসবে। হ্যাঁ, একটু স্ট্রাগল আসবে, একটু অর্গানাইজড ওয়েতে কাজগুলো করার চেষ্টা করবেন। আপনারা হতে পারেন অর্গানাইজড, আরো একটু অর্গানাইজড ওয়েতে কাজগুলো করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। একদম তাই। যাদের জন্মদিন 24শে ফেব্রুয়ারি, তারা আরো একটু অর্গানাইজড ভাবে যদি স্ট্রাগল করেন, বা যে কাজটি লক্ষ্য করছেন সেটা যদি হার্ডওয়ার্ক করেন, অর্গানাইজ ভাবে যদি হার্ডওয়ার্ক করেন, তাহলে সাফল্য কিন্তু দুর্ধর্ষ আসবে। 80 থেকে 90% সাফল্য চলে আসবে, কিন্তু হাল ছাড়লে চলবে না এবং অর্গানাইজড করে কাজ শুরু করতে হবে, বা অর্গানাইজড ওয়েতে কাজ করতে হবে। এবারে আসছে বন্ধুরা যাদের জন্মদিন 25শে ফেব্রুয়ারি। যাদের জন্মদিন 25শে ফেব্রুয়ারি, তাদের জন্য এই মাসটি, মে মাসটি অত্যন্ত ভালো। নতুন কোনো কাজ যদি শুরু করতে চান, আপনারা শুরু করতে পারেন। যদি আপনারা নতুন কোনো যে কোনো শুভ কাজ যদি করতে চান, করতে পারেন। এই মাসটি আপনাদেরকে যথেষ্ট এনার্জি দেবে, অনেক কিছু পাওয়ার সম্ভাবনা আছে আপনার এই মাসটিতে। কতটা, আপনি যদি ফোকাস ঠিক রেখে কাজ করেন, তাহলে এই মাসটি আপনাকে 80 থেকে 90% মতন কিন্তু আপনার যে ইচ্ছা, সেই ইচ্ছা পূরণ করবার ক্ষমতা রাখে। কিন্তু যদি না পান, কিসের সমস্যা? আপনার সমস্যা। কেন? হার্ডওয়ার্ক করতে হবে, ফোকাস ঠিক রেখে হার্ডওয়ার্ক করতে হবে। সেই হার্ডওয়ার্কটা কিন্তু অর্গানাইজড হতে হবে, তবেই সেটি সম্ভব। এবারে আসছে বন্ধুরা যাদের জন্মদিন 26শে ফেব্রুয়ারি। যাদের জন্মদিন 26শে ফেব্রুয়ারি, তারা পরিশ্রম তো আপনাদের জীবনে রয়েছে, হার্ডওয়ার্ক তো আপনাদের জীবনে অলরেডি রয়েছে। আপনাদের ক্ষেত্রে সুখের খবর হলো এই মাসটিতে একটু স্বস্তি আসবে। যারা বিয়ের কথা ভাবছেন, এই সময় বিয়ের খবর আসতে পারে। যারা বাড়ি তৈরির কথা ভাবছেন, তাদের বাড়ি তৈরির কাজ শুরু করতে পারেন। যারা বিদেশ ভ্রমণের কথা ভাবছেন, বিদেশ ভ্রমণ করতে পারেন। যারা ঘুরতে যাওয়ার কথা ভাবছেন, ঘুরতে যেতে পারেন। যারা বিজনেস শুরু করবেন ভাবছেন, চাকরি ছেড়ে করতে পারেন। যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন, যদি আপনাদের কোনো প্রমোশনের সম্ভাবনা থাকে, আটকে আছে, প্রমোশন হচ্ছে না, প্রমোশন কিন্তু হওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে। যাদের জন্মদিন 26শে ফেব্রুয়ারি, এই মে 2025 মান্থটি আপনাদের জন্য খুবই ভালো। কতটা ভালো? 70 থেকে 80%, 70 থেকে 80% পর্যন্ত আপনাদেরকে কিন্তু আপনারা সাফল্য পেতে পারেন। শুভেচ্ছা রইল আপনাদেরকে। এরপরে আসছে যাদের জন্মদিন 27শে ফেব্রুয়ারি। বন্ধুরা, যাদের জন্মদিন 27শে ফেব্রুয়ারি, তারা একটু ধীরে চলনীতি গ্রহণ করুন। হ্যাঁ, একটু ধীরে চলনীতি গ্রহণ করুন। একটু আপনারা আধ্যাত্মিক জানি, তবু আরেকটু ঈশ্বর জ্ঞান করুন, আরেকটু মহাশক্তিমান জ্ঞান করুন। আপনারা যারা 27 ফেব্রুয়ারিতে যাদের জন্ম, তারা চেষ্টা করুন এমন কোনো কাজ করতে, যেই কাজগুলো কিনা রিসার্চ রিলেটেড, যেখানে বিশ্লেষণের প্রয়োজন হয়েছে, বিশ্লেষণের প্রয়োজন আছে, এমন কোনো কাজ যদি আপনারা করেন, যাদের জন্মদিন 27শে ফেব্রুয়ারি, এই মে মাসটি যদি এই ধরনের কাজ করেন, আপনাদের কিন্তু সাফল্য বেশ ভালো হবে। এডুকেশন ভীষণ ভালো হবে। এডুকেশনের দিকে যারা যারা রয়েছেন, তাদের জন্য এই মাসটি অত্যন্ত ভালো। মে মাসটি অত্যন্ত ভালো এডুকেশনের জন্য। আপনারা এডুকেশনে প্রায় 70 থেকে 80% মতন সাফল্য পেতে পারেন। এরপরে আসছি যাদের জন্মদিন 28শে ফেব্রুয়ারি। বন্ধুরা, যাদের জন্মদিন 28শে ফেব্রুয়ারি, তারা স্ট্রাগল তো করেন, কিন্তু একই জিনিস আপনাদের জন্য
চট করে কারুর বশ্যতা স্বীকার করবেন না। নিজের বস, আপনি নিজেই নিজের বস। খুব ভালো, কিন্তু এই মাসটি একটু স্ট্রাগল আছে। হ্যাঁ, শুনে রাখুন, মে মাসটা একটু স্ট্রাগল আছে, বিচলিত হবেন না। একই রকম ভাবে খেটে যান, ঠাকুরের প্রতি বিশ্বাস রেখে, মহাশক্তিমানের ওপর বিশ্বাস রেখে খেটে যান। এবং আপনাদের ক্ষেত্রে যেটা করতে হবে, এর আগেও বলেছি, অন্যদের ক্ষেত্রে, অন্য কয়েকজনের ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে এই জিনিসটি করতে হবে। জিনিসটি কি? যারা বাড়িতে কাজ করতে আসে তাদেরকে 2 পয়সা বেশি দিন, কিছু টাকা বেশি দিন। অটোওয়ালা, রিক্সাওয়ালা, এদেরকে 2 টাকা বেশি দিন, এদেরকে 10 টাকা বেশি দিন। এবং নিজের বাড়ির বাথরুম, নিজের বাড়ির আশেপাশে পরিষ্কার। নিজের বাড়ির আশেপাশে বলতে আমি বলছি না গিয়ে আপনি রাস্তা পরিষ্কার করুন। আপনাদের বাড়ির যে বাউন্ডারি, তার মধ্যে জায়গাটা, বিশেষ করে বাথরুমের জায়গাটা, যদি বাথরুম, আপনাদের যে টয়লেট রয়েছে, আপনাদের টয়লেট যদি আপনারা নিজেরাই এই মাসটি যদি পরিষ্কার করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো হতে চলেছে। তাহলে স্ট্রাগলের সাথে সাথে কাজ করে যান, হার্ডওয়ার্ক করে যান। বছরের প্রথম দিকে, মাসের প্রথম দিকে হয়তো অতটা সাফল্য পাবেন না, শেষের দিকে সাফল্য পেতে পারেন। তবে এই মাসটি অত্যন্ত খাটনিরও যাবে, সুতরাং স্বাস্থ্যের দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে। বন্ধুরা, এখানে বলে রাখি, দেখি কজন আমার ভিডিও পুরোটা শোনে। এই মাসে আমারও জন্মদিন। হ্যাঁ, ফেব্রুয়ারিতে যদি জন্মদিন হয় আপনাদেরকে বলছি, তো ফেব্রুয়ারি মাসে আমারও জন্মদিন। আমার জন্মদিন 5 ফেব্রুয়ারি। দেখি কে কে বলতে পারে বা কে কে কমেন্টে লেখে যে স্যার আপনার জন্মদিন শুনলাম। এই কথাটা যারা যারা লিখছেন, আমি বুঝবো তারা সবটা শুনেছেন। তো বন্ধুরা, ঈশ্বরের কাছে কামনা করি, সর্বশক্তিমানের কাছে কামনা করি, ফেব্রুয়ারি মাসের আপনারা যারা ফেব্রুয়ারি মাসের জাতক জাতিকা রয়েছেন, মে মাসটি আপনাদের অত্যন্ত ভালো যাক। যেরকম বললাম সেই রকম ভাবে প্ল্যানিং করুন, সেরকম ভাবে করুন। আপনার কিরকম যাবে সেরকম বুঝে প্ল্যানিং করুন। কিরকম যাবে তো অলরেডি বলেই দিয়েছি, সেই বুঝে প্ল্যানিং করুন, তাহলে সফলতা অবশ্যই আসবে। তাহলে আপনারা ক্ষতির হাত থেকে বাঁচবেন। সেই উদ্দেশ্যেই, আপনাদের সামান্য উপকারে আসার জন্যই আমার এই চ্যানেল, আমার এই আপনাদের সামনে এই সকল আমার পড়াশোনা, আমার যা কিছু আমার গুরুদেবের থেকে পাওয়া শিক্ষা আপনাদের সামনে নিয়ে বসি, আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করি। আশা করি আপনাদের উপকারে আসতে পারবো। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের মধ্যে। দেখতেই পাচ্ছেন, নতুন চ্যানেল। আমার সেবাটা হয়তো নতুন নয়, তবে অনলাইনে সেবাটা আমার নতুন। এর আগে অফলাইনে সেবা করেছি, সেটা অন্যভাবে। তো অনলাইনে সেবাটাই প্রথম। আশা করি আপনাদের উপকারে আসতে পেরেছি, এবং শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের মধ্যে। সবাই ভালো থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনাই করি। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। ওম শান্তি। ভালো থাকবেন বন্ধুরা।